আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে একটি ঠান্ডার ওষুধ নিয়ে এসেছি এবং এই ওষুধের নির্দেশনা, ডোসেজ, পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে আগেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেডুকাফ সিরাপের কম্পোজিশনের মধ্যে আছে ডেক্সট্রোমেথরফ্যান, ফেনিলেফ্রাইন, ট্রাইপ্রোলিডাইন। এই কন্টেইনারের মধ্যে আছে 100 ml সিরাপ এবং এইটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 100 টাকা। এখন এটির নির্দেশনা নিয়ে কথা বলবো। সাধারণ সর্দি, জ্বর, অ্যালার্জিক রাইনাইটিস বা অন্যান্য শ্বাসযন্ত্রের অ্যালার্জির কারণে সৃষ্ট লক্ষণগুলি উপশম করে। সামান্য গলা বা ব্রঙ্কিয়াল জ্বালার কারণে সৃষ্টি কাশি, সর্দি, হাঁচি, নাক বা গলা চুলকানি, জলযুক্ত চোখ, নাক বন্ধ। এখন এটির মাত্রা ও সেবনবিধি নিয়ে কথা বলবো। প্রাপ্তবয়স্ক এবং শিশু 12 বছর বা তার ঊর্ধ্বে 1 চা চামচ 5 মিলি প্রতি 4 ঘন্টা বা ডাক্তারের নির্দেশনা অনুসারে। 6 থেকে 12 বছরের কম বয়সী শিশু প্রতি 4 ঘন্টায় হাফ চা চামচ 2.5 মিলি বা ডাক্তারের নির্দেশনা অনুসারে। 2 থেকে 6 বছর বয়সী শিশু এই বয়সে ব্যবহারের জন্য চিকিৎসকের পরামর্শের প্রয়োজন। 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না। এখন কিছু প্রতি নির্দেশনা নিয়ে কথা বলবো। এটি লিভারের রোগ বা অ্যাজমা রোগীদের ক্ষেত্রে এড়ানো উচিত এবং মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে বা এই ধরনের চিকিৎসা বন্ধ করার 2 সপ্তাহের মধ্যে এড়ানো উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া: এটি তন্দ্রা, অলসতা এবং কোষ্ঠকাঠিন্য সৃষ্টি করতে পারে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া যা ঘটতে পারে তার মধ্যে রয়েছে পাকস্থলীর অস্থিরতা। মরফিন ধরনের উপর শারীরিক নির্ভরতা কোনো প্রমাণ নেই। অন্যান্য সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্ষণস্থায়ী উচ্চ রক্তচাপ, শুষ্ক মুখ, অস্থিরতা, বুক ধড়ফড়, অ্যালার্জির প্রতিক্রিয়া যেমন ফুসকুড়ি, শ্বাসকষ্ট, সাইকোসিস এবং রক্তের ডিসক্রেশিয়া। গর্ভাবস্থায় এবং স্তনদানকালে ব্যবহার এড়িয়ে চলা উচিত। যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই আপনাদেরকে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেটটি দেখে নিতে হবে এবং অবশ্যই সেবন করার আগে ডক্টরের পরামর্শ নিয়েই সেবন করতে হবে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।